মঞ্চে আসছেন বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন, মেধাবী শিক্ষার্থীদের প্রিয় ঠিকানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল ছাত্রনেতা নুরুল ইসলাম সাদ্দাম ভাই। যেহেতু ছোট ছোট বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান, তো আমাদের বাচ্চাদের উপযোগী আমি একটা আবৃত্তি করব। আবৃত্তিটা অনেকেই শুনে থাকতে পারেন, তারপরে আবার নতুন করে আপনাদেরকে শোনাই। আবৃত্তি হলো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। এই কবিতাটা পারেন না সবাই? পারেন তো? তো এই কবিতা যদি আমরা ছোট মানুষদের আবৃত্তি করতে দিই, তাহলে ছোটরা কিভাবে আবৃত্তি করবে? বলবে, ওই দেখা দেয় তাল গাছ, ওই আমাদের গা, ওই থানেতে বাদ তলে তানা বগির থা। ও বগি তুই খাত কি, পান্তা ভাত তাত কি, পান্তা আমি তাই নে, পুঁতি মাত পাইনে, একটা দদি পাই, অমনি দলে গাপুত গুপুত খায়। এই তো। এখন এই কবিতাটা যদি আমরা মনির খানের কাছে পাঠাই, যে মনির খান ভাই, আপনি তো ভালো গান করেন, এই কবিতাটা একটু আবৃত্তি করেন তো। তো মনির খান কিভাবে আবৃত্তি করবে? ওই দেখা যাই তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। অঞ্জনা রে অঞ্জনা, ঠিক না? মানে যাই গাইতে দেওয়া হোক তার মধ্যে অঞ্জনা রে ঢোকাবে। এটা যদি আবার আমরা আসিফের কাছে দিই, আসিফ একবার, তাহলে কি বলবে? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। প্রিয়া রে ও প্রিয়া, আমি বাউ ফলে তুমি কোথায়? তাই তো? হ্যাঁ। তারপরে যদি এটা আমরা আরো ব্যান্ডের শিল্পী আছে, যেমন হাসান, হাসানের কাছে যদি দেওয়া হয়, হাসান ভাই কিভাবে গাইবে? ওনার যদি বলা হয় যে এই কবিতাটা আবৃত্তি করে দেন, ও বলবে, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানে বাস করি রে কানা বগির ছায়া। এরকম তো। এটা যদি আবার আমরা কোনো হুজুরের কাছে দিই, বক্তার কাছে, ভালো আলেম, তাকে যদি বলি, আচ্ছা আপনি তো ওয়াজ করেন, খুব ভালো ওয়াজ করেন, তো আপনি একটু এই কবিতাটা আবৃত্তি করেন তো। উনি আবৃত্তি করবেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির ছা। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দে কান্দে বলে, আমি পান্তা ভাত খাইনে, পুটি মাছ পাইনে, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস করে খাই। মারাবা। হ্যাঁ। তারপরে এটা যদি আমরা ধরেন কোন মন্ত্রী পর্যায়ের লোক, আগে ছিল, আগের আমি যখন এটা প্র্যাকটিস করেছি, একজন মন্ত্রী ছিলেন, স্বাস্থ্যমন্ত্রী, তিনি মারা গিয়েছেন, আল্লাহ তাকে মাফ করুক। তো উনার কাছে যদি এটা দেওয়া হতো যে আপনি এটা আবৃত্তি করেন তো, উনি আবৃত্তি করতেন, বুঝে নেবেন যে কার কার কণ্ঠে বলতেছি। ওই দেখা যায় তাল গাছ, ওই তাল গাছ আমাদের, এটা নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে, এই ষড়যন্ত্র মানা হবে না, যাই হোক তাই হোক, তাল গাছ আমাদের থাকবে। তো এটা একটা গেল। এরপরে যদি আমরা এটা ধরেন আরো কার কাছে দেওয়া যায়, আমাদের সেক্রেটারি ছিল সাবেক, বলেছিল পালাবো না, মনে আছে? খেলা হবে। তো এখন উনাকে যদি দিতাম আবৃত্তি করতে, তাহলে বলতো, ওই দেখা যায় তাল গাছ, ওই তাল গাছ আমাদের, এ তাল গাছ কে বানিয়েছে? শেখ হাসিনা বানিয়েছে। তাল গাছ নিয়ে টানাটানি মানা হবে না, প্রয়োজনে খেলা হবে, পালাবো না, জলে জলে তাল গাছ আমাদের হলে বিএনপি জামাতের জলে। ঠিক আছে তো? আচ্ছা, তারপরে এটা যদি আমরা কোনো একজন কৌতুক শিল্পী ছিল, ওর কাছে যদি আমরা দিতাম, ওর নাম মজিবার, তো ও বলতো, ওর আবৃত্তিটা আমাদের আঞ্চলিক ভাষায়, ওনার বাড়ি চুয়াডাঙ্গায়, তো উনি চুয়াডাঙ্গার ভাষায় এরকম আবৃত্তি করতেন, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানাবগির ছা। তা তোর বাপের কি? তোর চৈত্য গোষ্ঠীর কি? কানাবগির ছা পুঁটি মাছ খাবে না খাবে না, তা তোর অসুবিধাটা কোন জায়গায়? মানে আঞ্চলিকতা ওর মধ্যে ঢুকাইতেই হবে। আবার এটা যদি একরকম পার্টি আছে যারা এই দেশে দেখবেন যে মাঝে মাঝে বাসের ছাদে মাইক লাগাই নিয়ে যায়, ওদের কাছে যদি দেন এই কবিতাটা আবৃত্তি করেন, তাহলে আবৃত্তি করবে কিভাবে?
ওই দেখা যাই তাল গাছ ওই আমাদের গা ওই খলতে বাস করে মানে যাদের কাছে যখন দেয়া হবে তারা তাদের মতো করে। আসলে এটা বলতে চাই, বুঝাতে চাই যে আমরা যখন চেয়ার পাই তখন যে যেই চেয়ার পায় সে তার মতো করে সেই চেয়ারটা ব্যবহার করতে চায়, ঠিক না ভাই? ঠিক। যে যখন চেয়ার পায় মনে করে এই চেয়ার আর ছাড়া লাগবে না, এই চেয়ার মনে হয় আমৃত্যুকালের জন্যে, 41 সালের আগে চেয়ার ছাড়বো না। আবার পরে বলে 6 ঘন্টা টয়লেটে পালিয়েছিলাম, মনে আছে আপনাদের? তো যাই হোক, এটা আমার আবৃত্তি ছিল। এখন আমাদের একটা পরিবেশনা ছোটদের উপযোগী করে, দুপুরের পরে আবার আমাদের পরিবেশনা আছে, সেই সময় আমরা নিয়ে আসবো। এবং সন্ধ্যাবেলা কালচারাল প্রোগ্রাম আছে, তখনও আমরা পরিবেশনা করব। শফিকুল ইসলাম মাসুদ ভাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জন্য যে আমাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় ভাই, প্রিয় রাহবার, প্রিয় নেতা। আমি সরাসরি উনি যখন ছাত্র শিবিরের সভাপতি ছিলেন সেই সময়ে আমি ছাত্র সংগঠন করেছি। জেলে যাওয়ার পরে ওনার নিয়ে আমি একটা সঙ্গীত করেছিলাম, সেটা এখন সময়ের কারণে শোনানো সম্ভব হবে না। 2টা লাইন শুধু যদি বলি, আমি উনার কথাগুলো বলতে চেয়েছিলাম যেটা স্মৃতিচারণ করেছিলেন শফিকুল ইসলাম মাসুদ ভাই, যে কবির ভাই আমি আপনার গান জেলখানায় বসে অনেকবার, শত সহস্রবার শুনেছি। তো সেই গানের 2টা লাইন ছিল এরকম: আমি সব ব্যথা সয়ে যাব শুধু তোমার জন্য, আমি তোমাকেই ভালোবেসে হতে চাই ধন্য, ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। ভাইকে অনেক নির্যাতন করা হয়েছিল, এই জন্য অন্তরায় লিখেছিলাম, ওরা মারছে মারু প্রতিনিয়ত, আমি মনে করি উপহার, দিন ফুরালে সেই পরকালে দিও প্রভু তোমার দিদার। ওরা মারছে মারুক প্রতিনিয়ত, আমি মনে করি উপহার, দিন ফুরালে সেই পরকালে দিও প্রভু তোমার দিদার, ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। ভাইয়ের স্বপ্ন, যেহেতু ইসলামী আন্দোলনের কর্মীদের স্বপ্ন এক হয়, এজন্য বুঝেছিলাম উনি বলতে চেয়েছিলেন, আমার আশা কায়েম হবে এই জমিনে খোদার দিন, আমার ত্যাগের বিনিময়ে আসুক বিজয়, আসুক সুদিন, আমার আশা কায়েম হবে এই জমিনে আল্লাহর দিন, আমার ত্যাগের বিনিময়ে আসুক বিজয়, আসুক সুদিন, ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। মারহাবা বলা যাবে? বলা যাবে না? আমার এই কথা এবং আমার মাসুদ ভাইয়ের, শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের স্বপ্ন কথার মধ্যে কি কোনো পার্থক্য আছে? এটা শুধু আমার কিংবা মাসুদ ভাইয়ের স্বপ্ন নয়, এটা বাংলাদেশের ইসলামী আন্দোলনের নেতাকর্মী শুধু নয়, বাংলাদেশের তাওহীদি জনতার, বাংলাদেশের আপামর জনসাধারণের, একজন নামাজির, একজন আলেমের, একজন মুসলমানের, একজন সাধারণ জনতার, খেটে খাওয়া মজুরের স্বপ্ন হলো আগামীর দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। বলেন ঠিক কিনা? সেই বাংলাদেশ কি আপনারা চান? সেই বাংলাদেশ যদি আমরা চাই তবে আমাদেরকে কোরআনের আঙ্গিকে গড়ে নিতে হবে। আসুন আমরা পরবর্তী 5 মিনিটের মধ্যে আমাদের পরবর্তী পরিবেশনাটা, হ্যাঁ সময় হবে, আমরা রেডি আছি, 2-3 মিনিটে হয়ে যাবে একটুখানি। আর যদি না হয় তাহলে আমরা পরে করবো, সমস্যা নেই। সেটা কোনটা ভালো হবে?